খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। বর্তমানে হাইটেক মানব সভ্যতার যুগে সমস্ত কিছুই নির্ভরশীল ডিজিটাল জীবনযাপনের ওপর। তার পাশাপাশি ডিজিটাল পৃথিবীকে আরও সুন্দর করে তুলেছে বর্তমানে একটি সুন্দর টেকনোলজি, যার নাম এআই। বর্তমান পৃথিবীতে প্রায় প্রতিটি মানুষ স্মার্টফোন ব্যবহার করে, আর সেই প্রতিটি স্মার্টফোনেই এখন এআই এর মধ্যে দিয়ে মানব জীবনের আনন্দকে আরও আনন্দদায়ক করে তোলা হচ্ছে। এরকমই একটি এআই এর উপর সেমিনার অনুষ্ঠিত হলো বজবজ বিবিআইটি কলেজে। বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজির আয়োজনে এবং দক্ষিণ কোরিয়ার কিউংডং ইউনিভার্সিটির সহযোগিতায় ICSCCA 2025 আয়োজন করা হয় এই বিবিআইটি কলেজে। স্মার্ট কম্পিউটারিং ও কমিউনিকেশনের উপর হওয়া এই আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করেন বহু দেশ বিদেশের বক্তা, বিশিষ্ট বিশেষজ্ঞ ও বহু গবেষকের পাশাপাশি অনলাইনের মাধ্যমেও প্রায় 5 জন বিদেশি স্পিকার যোগদান করেন, যাদের বক্তব্য শুনে আগামী দিনে আরও অনুপ্রাণিত হতে চলেছে বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে আরও অন্যান্য কলেজের ছাত্রছাত্রীরা। এই অনুষ্ঠানে প্রায় 250 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। গুড মর্নিং টু অল অফ ইউ। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। আমি প্রফেসর ডক্টর হিমাদ্রি বিশ্বাস, কনভেনার অফ দিস কনফারেন্স, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্মার্ট কম্পিউটিং, কমিউনিকেশন অ্যান্ড অটোমেশন। আমি এই কনফারেন্সের কনভেনার। অ্যাকচুয়ালি এই কনফারেন্সটা আমাদের করার উদ্দেশ্য, বর্তমানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা অন্যতম সাবজেক্ট, একটা যেটা শুধুমাত্র সাবজেক্ট নয়, এটা এখন আমাদের হিউম্যান লাইফের প্রতিটা আমাদের হিউম্যান লাইফের প্রত্যেকটা মুহূর্তে আমরা এআই আমাদের জড়িয়ে গেছে, আমাদের সঙ্গে, আমাদের লাইফের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তো সেই এআইকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিভাবে বিভিন্ন যে টেকনোলজির সঙ্গে কিভাবে কাজে লাগানো যায়, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সায়েন্সের বিভিন্ন টেকনোলজিস যেগুলো আছে সবেতেই কিন্তু এআইকে ইউজ করা যেতে পারে। তো এআইকে ইউজ করে কিভাবে অটোমেশন করা যায়, জাস্ট একটা রোবট একটা মানুষের মতো কাজ করে না, তো সেইগুলোকে কিভাবে আরও কত ভালোভাবে করা যায়, তো সেটাই আমাদের উদ্দেশ্য। এখানে এই কনফারেন্সটা ইন্টারন্যাশনাল কনফারেন্স। আমাদের এখানে আমরা গ্রিস, আমরা সাউথ কোরিয়া, আমরা ইটালি, এরকম ইরাক, বিভিন্ন প্রান্ত থেকে আমরা বিভিন্ন যে স্পিকারদেরকে আমরা পেয়েছি। তো সেই সমস্ত স্পিকাররা আমাদের এখানে স্পিচ দিচ্ছেন। বাইরে থেকে অনেক স্পিকার এসেছেনও এখানে, তারা এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে কিছু অফলাইনে এসছেন, তারা বলবেন, কিছু অনলাইনে আছেন, তারা অনলাইনে বলবেন। আমরা এই কনফারেন্স থেকে ভীষণভাবে সাড়া পেয়েছি। এটা আমাদের প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্স। আমরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা রিসার্চ পেপার আমরা পেয়েছি, এবং সেই রিসার্চ পেপার কিছু অ্যাকসেপ্ট হয়েছে, কিছু হয়নি। এটা কোয়ালিটির ওপর জোর দিয়েছি। যে রিসার্চ পেপারের কোয়ালিটি যত বেশি আছে সেইগুলোকে আমরা অ্যাকসেপ্ট করেছি। আমরা 251টা পেপার টোটাল আমরা পেয়েছি প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্সে। এটা আমাদের বড় সাকসেস আমি মনে করি, কারণ এই পেপারগুলো থেকে 45টা পেপার অনলি দ্যাট উইল বি পাবলিশড, এবং এই 45টা পেপার পাবলিশড হবে CRC প্রেস USA অ্যান্ড টেলর অ্যান্ড ফ্রান্সিস। এটা একটা অন্যতম একটা পাবলিশিং হাউস, যারা রিসার্চ করে তারা জানেন। তো সেখানে আমাদের এটা পাবলিশড হবে। তো আমরা আশাবাদী যে ভবিষ্যতে এরকম কনফারেন্স আমরা আবার করতে পারবো। এআইয়ের ওপরে কাজ এখনও চলছে, ভবিষ্যতেও চলবে, কেন এখন এআই একটা মানুষের হিউম্যান লাইফে এটা একটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। সমস্ত কোর্সে দেখবেন এখন ক্লাস 5 থেকে এআই এর ব্যবহার শেখানো হচ্ছে। এত ইঞ্জিনিয়ারিং কোর্স রয়েছে, বিটেক, এমটেক, ইভেন পিএইচডি। তো এআই ছাড়া আমাদের কোনো কাজই হচ্ছে না, যেখানে এআই বেসড সমস্ত রকমের সিস্টেম, অ্যাপ এবং তাদের যে হার্ডওয়্যার, সফটওয়্যার সব কিছুর মধ্যে এআই চলে আসছে। সুতরাং এআইকে আমাদের জানতেই হবে। এই মেশিন লার্নিং, ডিপ লার্নিং বা এই যে নতুন নতুন টেকনোলজিগুলো দেখবেন সমস্ত কোর্সের মধ্যে ইনবিল্ট আছে। স্কুল থেকে কাজ হচ্ছে, স্কুলে কিন্তু বাচ্চারা শেখে। এবং কলেজে আপনারা এসছেন, কলেজ এটা আমাদের একটা ইউনিভার্সিটি, খুব সুন্দর কলেজ, যেখানে আমাদের বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেখানে স্যারেরা এই ভালো কনফারেন্সটা করছেন। তাহলে সকলে মিলে কিন্তু আমরা এই সিস্টেমগুলোকে শিখতে পারবো। আমাদের
জেনারেল চেয়ার ডক্টর জ্যোতিশেখর ব্যানার্জি রয়েছেন, উনি এই কনফারেন্সটাকে প্ল্যানিং করেছেন কী করে আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি, যাতে আমাদের যে এআই এর শিক্ষাটা নতুন প্রজন্মকে বিশেষ করে দিতে পারে। আপনারা দেখেছেন 250-র বেশি ছাত্র রয়েছিল। এগুলো আমাদের বলবো আমাদের হিমাদ্রি স্যার, জ্যোতিশেখর স্যারের সকলের সমবেত প্রচেষ্টায় এই ছাত্ররা যদি শিখতে পারে, সেটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় আমাদের উদ্দেশ্য। এবং দেখবেন আমাদের দেশের থেকে এসছেন তনুশ্যাম, আবার আমাদের বিদেশ থেকে এসছে আমাদেরই ছাত্রী দীপান্বিতা, ইটালি থেকে এসছে। তাই বিভিন্ন দেশ এবং বিদেশের সময় এসে আমাদের এআই ট্রেনিং দেবে। এই ট্রেনিংটা কিন্তু সকলে ভালোভাবে যদি নিতে পারে, তাহলে কিন্তু তারাই কিন্তু নতুন জেনারেশন, তারাই কিন্তু পরে এই যে নলেজটাকে ব্যবহার করতে পারবে এবং আমাদের দেশের উন্নতিতে কাজ করতে পারবে। এখন যে মানে বর্তমান প্রযুক্তি, সেই প্রযুক্তি অ্যাকচুয়ালি আমরা যেগুলোকে ইউজ করি আর যে রিসার্চ যেটা হচ্ছে, দুটো কিন্তু সেম নয়। রিসার্চ সবসময় মাচ অ্যাহেড, অনেক এগিয়ে থাকে। তো এই রিসার্চ এখানে আমাদের এখানে দেশ বিদেশের যে পেপার এখানে ডিসকাশন হবে আগামী 2 দিন ধরে। সেই 2 দিন ধরে যারা শুনবে, মানে আমাদের এখানে শুধুমাত্র অথাররা শুনবে না, এখানে যারা হচ্ছে মানে এই কলেজের যারা ছাত্র, অন্য কলেজের যারা ছাত্র, ইন্ডাস্ট্রি থেকে আমাদের বন্ধুরা যারা এসছে, তারা যারা শিখবে, তো তারা যে আলোচনা করবে, সেই আলোচনাটাতে আগামী দিনের টেকনোলজি কীরকম হতে চলেছে, অর্থাৎ সমাজ ব্যবস্থায় কী ধরনের বদল, শুধু এআই নয়। আপনারা একটা জিনিস বারবার করে আমাদের মানে বুঝতে হবে যে এআই শুধুমাত্র একমাত্র এমার্জিং টেকনোলজি না, এর বাইরেও রয়েছে আইওটি, রয়েছে ব্লকচেন, রয়েছে সাইবার সিকিউরিটি রয়েছে, ঠিক আছে। এই রকম ডিফারেন্ট টাইপস অফ আরও নতুন নতুন মডার্ন টেকনোলজি আছে। সেই মডার্ন টেকনোলজিগুলো কোথায় অ্যাপ্লিকেশন হবে, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আপনি যদি আমাদের এই কনফারেন্সের নামটা দেখেন, স্মার্ট অটোমেশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল প্রসেস, এই যে কোম্পানিগুলোকে যে অটোমেশন কী করে হবে, আগামী দিনের কোম্পানি কীরকম হতে চলেছে, তার একটা ধারা, তার একটা অভিজ্ঞতা এই কনফারেন্সের। ইলেকট্রিক্যাল, ধরুন স্মার্ট গ্রিড কীরকম হবে, তো এই ধরনের পেপারগুলো এখানে 2 দিন ধরে আলোচনা হবে। ইন্ডাস্ট্রি বলবে আগামী দিনের ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশান কী ধরনের আসছে, অ্যাকাডেমিশিয়ানরা বুঝবে রিসার্চ কী ধরনের কোন ধারায় যাচ্ছে আগামী দিনের সমাজ ব্যবস্থা। তাই শুধু এআই নয়, আমরা স্মার্টনেস তো যেমন থাকবে, অ্যাট দ্য সেম টাইম সমস্ত সিস্টেমটাকেই আমাদের টার্গেট হচ্ছে সোসাইটি 5.0-কে অ্যাচিভ করা, অর্থাৎ ওভারঅল ইমপ্রুভমেন্ট, সবার ইমপ্রুভমেন্ট, এবং সেটা অবশ্যই কাটিং এজ টেকনোলজির থ্রু দিয়ে। এটাই এই কনফারেন্সের উদ্দেশ্য। শান্তনু মণ্ডলের রিপোর্ট, খবর 24/7।